নমস্কার। বৈদিক জ্যোতিষশাস্ত্র পরাশর মণির গাঁথা সেই শুরু হচ্ছে জ্যোতিষশাস্ত্রের জন্ম। আরও বিভিন্ন মনীষীদের তত্ত্বের মধ্যে আছে, কিন্তু পরাশর জ্যোতিষ বেশিরভাগ বৈদিক জ্যোতিষের মধ্যে আমরা কালচার করি। জ্যোতিষশাস্ত্র হচ্ছে কি এক রকমের শাস্ত্র, শাসন শাস্ত্র বলা হয়। মানুষকে কিন্তু ভয় দেখানো নয়, সাবধানতা করা। সে অনেক সময় খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে সেটা গ্রহ নক্ষত্রের প্রভাব। ভালো যাচ্ছে, কেন ভালো যাচ্ছে সে গ্রহ নক্ষত্রের প্রভাব। আজ যে বিষয়টা ধরবো, হস্তরেখা বিচারের মধ্যে কখন সময় খারাপ যায়, কখন ভালো যায়, কেন যায়, সেই গ্রহদের উচ্চস্থ তুঙ্গস্থ ফলের কারণ, দশা মহাদশের কারণ। দেখো, রাশিচক্রের মধ্যে মানুষের সময় খারাপ যাওয়ার দুটো কারণ বা খারাপ ঘটেছিল। বিবাহ জীবন লক্ষ্য করে অনেকে দেখবেন যে কেতুর দশায় বিয়ে হয়েছে, তার সমস্যা ঘটেছে। কিন্তু রাহুর দশায় সমস্যা হয় না। রাহুর দশায়, শুক্রের অন্তর্দশায় বিয়ে প্রচুর হয়েছে। কিন্তু কেতুর দশা, শনির দশা, রবির দশা এগুলো কিন্তু নেগেটিভ। তেমন শনির দশা চলছে বা মঙ্গলের দশা চলছে, রাহু কেতুর দশা চলছে, আপনার সময় টাপ যাবে, কিন্তু সকলের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেও নয়। তেমন হাতের মধ্যে বুঝবে কি করে, সেই ব্যাপারটা আমি বুঝাবো। দেখো, আয়ুরেখা প্রত্যেকের জানাতে হয়। নতুন যারা তারা জানবেই যে আমি জানি, আবার আয়ুরেখার কথা বলতেছে, অনেকে জানে না আয়ুরেখা। এই যে আয়ুরেখা বৃহস্পতি স্থান থেকে শুরু, মণিবন্ধনে স্পর্শ, এটা হলো শুক্র স্থান ডেডিকেট করে আছে, এটা দীর্ঘায়ু বলা হয়। দেখো, এটাকে আয়ুরেখা, পিতৃরেখা, জীবনরেখা, অনেকগুলো নাম বলা হয়। শিরোরেখা মানে মাতৃরেখা। দেখো, বৃহস্পতি স্থান থেকে অনেক সময় এরভাবে যুক্ত হয়ে এসে মঙ্গলগামী হয়। এবার এটা হচ্ছে কি বুধের স্থান। এই বুধের স্থান থেকে এটা যায় হচ্ছে কি হৃদয় রেখা, একে ভোগ রেখা বলা হয়। এই তিনটে রেখাকে আয়ু গণনা করা যায়। কেমন ভাবে যায়? দেখো, একটা করে এই যে ফিঙ্গার 25 বছর ধরা হয়। যেমন 25, 25, 50, 75, 100। তেমনই বৃহস্পতির শুরু মণিবন্ধন পূর্ণে আসলে এটাকে বলা হয় 100 বছর। আর শিরোরেখা বৃহস্পতি থেকে মঙ্গলে আসলে এটাকে বলা হয় 100 বছর আয়ু। তিনটে রেখা আয়ু রেখা গণনা করা হয়। মূল ভূমিকায় বেশিরভাগ আয়ু রেখাকে দেখা যায়। তার আয়ু কত, কোন টাইমে শারীরিক ক্ষতি হবে, কোন টাইমে সময়টা খারাপ যাবে। মেন আমি প্রথম দেখাবো শারীরিক সমস্যা হয় কোন কোন টাইমে। যদি আমি ধরি এটা 100 বছর, এই যে স্কুল দেওয়া আছে, এই যে রবি সোজা সুজিতে ধরা যায় মিডল পজিশনে, তাহলে 40 বছর বয়সে এইখানে ধরো হৃদয় রেখা কেটেছে, বা কোনো রকমে আমি এর ওপর লিখবো না, আমি এখানে দেখাচ্ছি ক্রস করেছে, তিল করেছে, বা জব চিহ্ন করেছে। এই ধরনের চিহ্ন হৃদয় রেখার উপর যদি এইখানে রবি সোজায় হয়, সেই বয়সে তার শারীরিক অসুস্থতা বোঝাবে, মানসিক কষ্ট বোঝাবে, এবং সে বুঝতে পারবে না আমার মানে শারীরিক কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। এবারে ওটা আমি দেখালাম। আঘাত প্রাপ্তি কোন বয়সে হতে পারে সেটাও ওই সোজা আছে রবি সোজা। দেখো এইখানে রেখা ঠিক এইখানে যদি এই ধরনের কোনো চিহ্ন থাকে, তাহলে তার ওই 30-35 বছর বয়সে হঠাৎ করে মাথায় চোট হওয়া, পড়ে আঘাত লাগা, ফেটে যাওয়া, এই ঘটনা ঘটবে। আয়ু রেখার উপরে যদি এই চিহ্নগুলো থাকে, এটাকে 50 ধরলে, তাহলে এখানে ধর আমি দাগ দিলাম 50। এর উপরে থাকলে এই চিহ্নগুলো অনেক সময় দেখা যাচ্ছে, এই দেখো এই আয়রে এইভাবে কাটছে, এই কাটছে। সেই বয়সে তার হিসাব করে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, ও অপারেশন চালানো, বা আত্মীয় স্বজনের মৃত্যু, চাপ, মানে সময় খারাপ। বয়সটা ঠিক দেখতে হবে এইভাবে। তাহলে অশুভ, ক্রস, তিল, জব, নক্ষত্র। আর আড়ে রেখাটা সবচেয়ে ভয়ঙ্কর। আড়ে রেখার এক নাম বলা হয় রাহু। রাহু রেখার নাম হলো আড়ে রেখা। রাহু স্থান কোথায়? ঠিক এইখানটায় রাহু স্থান। কাটলে তিনটে রেখা ছেদ করলে যদি করে, তাহলে আমি এখানে বয়স দেখাচ্ছি, এই যে বয়সটা, এই যে বয়সটা, এই যে বয়সটা, এটা হলো, তাহলে এখান থেকে আমি যদি ধরি 10, 10, 20, 30, 40, 50, তাহলে এই যে রেখাগুলো যে টাইমে আছে, সেই টাইমে আপনার আত্মীয় স্বজনের কোনো সমস্যা হতে পারে, নিজের ফ্যামিলিগত হতে পারে, নিজের বড় ধরনের অপারেশন চালাতে পারে, পেটে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। তিনটে রেখা ছেদ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
সময় খারাপ চলার টাইম মেনটেন করা হলো আয়ুরেখা, শিরোরেখা ও ভোগ রেখাকে নির্দেশ করে ঠিক গণনা করতে হবে যে কত বছর বয়সে তার ঘটনা ঘটবে। কিন্তু এই যে দাগ আছে, এই দাগের নিচে হলে তার 50-এর নিচে সেই ঘটনাগুলো ঘটবে। তাহলে সেটা ভুলবে কি করে? এখান থেকে যদি কাটে, এইখান থেকে কাটে, তাহলে এবার হিসাব করো 50, 60, 70, বেশিরভাগ মানুষ 70, খুব কম 80 চলে যাবে। তাহলে এই বয়সে যদি কাটে, তাহলে সেই বয়সে তার শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সময় খারাপ বলা হয়। সময় খারাপ শুধু খালি আমার অর্থ নেই তা নয়, বাড়িতে কারোর সমস্যা, নিজের সমস্যা, সেটার নাম হলো সময় খারাপ। ওটা একটা পদ্ধতি, আমি দেখালাম। এবার স্থানের সম্পর্কে বুঝতে হবে যে এটা শুক্রের স্থান আছে, এটা রাহু স্থান আছে, এটা বৃহস্পতি স্থান আছে। তাহলে এই বৃহস্পতি স্থানটা যদি উঁচু হয়, এই যে অনামিকা ফিঙ্গারটা উঁচু আছে, খুব সৌন্দর্য দেখাচ্ছে, আপনার সময়টা ভালো চলছে। শুক্রের যে স্থানটা উঁচু, সৌন্দর্য, গোলাকার, উজ্জ্বলতা কালার, মানে পিঙ্ক কালারের মতো, হাতের স্টপটা উঁচু। আপনার শুক্রের স্থানটা যখন উঁচু আর খুব সৌন্দর্য রেখাগুলো গতি দেখাবে, আপনি জানবেন শুক্র ভোগী গ্রহ, আপনার ভোগবিলাসী, শারীরিক যৌবনতা এবং প্রেমপ্রীতি নানান কিছু আপনার জীবনে তখন ভালো টাইমটা চলছে। ওই স্থানটা যখনই খালা হবে, ওই রেখাগুলো যখন মলিন হয়ে যাবে, একটু দেখাই, এই রেখা আছে একটু মলিন টাইপের হয়ে যাচ্ছে, রেখাগুলো মলিন হয়ে যাচ্ছে, ওই স্থানটা অনেকটা ডাবা হচ্ছে, ডাবা। তাহলে আপনার শারীরিক যৌবন ক্ষমতা অনেকটা নরমাল হয়ে যাবে, বা জীবনসঙ্গীর সাথে অশান্তি সৃষ্টি হতে পারে, শারীরিক রোগ ব্যাধি হতে পারে লোহার পজিশনে। সর্বক্ষেত্রে সবসময় লক্ষ্য করেন নিজের মাউন্টটা কেমন আছে, হাত দেখাটা নিজের অনেকটা প্র্যাকটিসের ব্যাপার। তাহলে এই যে স্থানটা আমি যৌবন ক্ষমতা, ভোগ, শুক্র হলো ভোগী গ্রহ, তার ভোগবিলাসীটাকে হানিকারক হতে পারে। এবার দেখাবো এই যে বৃহস্পতি স্থান, বৃহস্পতি আমাদের জ্ঞান কারক, দৃঢ়তা, শান্তপ্রিয়। তাহলে বৃহস্পতি স্থান যখনই উঁচু হবে, এখানে টোপ মতো হবে উঁচু, এই যে তর্জনী ফিঙ্গারে, আপনার সময়টা ভালো। কারণ বৃহস্পতি দেবগুরু আপনার বিপদ থেকে রক্ষা করবে, শিক্ষা বাড়াবে, আপনাকে কন্ট্রোল করবে, সেই কারণে আমার সময়টা ভালো চলবে। এখানে যদি খালা ডাবা হয়, শারীরিক অসুস্থ হবে, লিভারের সমস্যা আসবে, রক্তশূন্যতা হবে, সময় খারাপ বোঝা যাবে। এবার দেখো খুব থেকে ইম্পর্টেন্ট হলো শনিস্থান, মধ্যমা ফিঙ্গার শনিস্থান বলা হয়। এই শনিস্থানে এই মাউন্টটা খুব উঁচু, এই স্থানটা খুব উঁচু, বেশ ভালো, বেশি উঁচু না, মোটামুটি উঁচু, সমতুল্য আছে। অশুভ চিহ্ন এর ক্রস, তিল বা জব বা নক্ষত্র থাকলে, বা বলয় রেখা, বলয় রেখা ঠিক এইভাবে থাকে, তাহলে কিন্তু আপনার শনি খারাপ বুঝতে পারবেন। যেই টাইমে ওইখানটা ওই রেখাগুলো পরিষ্কার দেখা যাবে, নেগেটিভ চিহ্নগুলো, শনি খারাপ হলে আপনার একাকৃত জীবন, বলা হয় যে সব কিছু যেন কিছু হচ্ছে না, আমি একা আছি, সব কাজে বাধা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন সমস্যা, অগ্নিদগ্ধ, আঘাত, শিরের যন্ত্রণা, প্যারালাইজ, এই ধরনের শনির যে নেগেটিভগুলো ভর্তি থাকবে, বা ইলেকট্রনিক বারবার ক্ষতি খারাপ হচ্ছে, এই সমস্যাগুলো শনি রাহু ঠিক একই পর্যায়ে কাজগুলো করে থাকে। নেগেটিভটা বুঝবে, এই স্থানটা উঁচু গোলাকার, ওইখানে কোনো নেগেটিভ চিহ্ন নেই, বেশ স্থানটা খুব সুন্দর দেখাচ্ছে, আপনার শনি খুব ভালো আছে, ভাগ্যটা খুব উঁচু, আস্তে আস্তে উঠতেছে, এগুলো নিজেরা জানতে পারবেন। হাতের মাউন্টটা খুব সুন্দর দেখতে হয়, অনেক সময় কালার চেঞ্জ হয়, ওইখানে কালচে দাগ, কালচে মানে দাগ, আড়ে রেখা কাটছে, ওইখানে খাড়া হয়ে যাচ্ছে, আপনার প্রেশার কমে যাচ্ছে, মাথা ঘুরছে, শিরের যন্ত্রণা আসতেছে, শনি খারাপ বুঝতে পারে। তার পরিবর্তে হলো রবি, অনামিকা ফিঙ্গার, খুব সুন্দর সুগঠি থাকতে হবে, এইখানটা এই যে স্থানটা অনামিকা, নিচে হলো পর্বত, হলো রবি। এই রবি স্থান উঁচু, সুগঠিত, সৌন্দর্য বা এরকম সেটকার রেখা আছে, তাহলে বুঝতে হবে আপনার রবি ভালো আছে, বেশ সবাই ভালোবাসতেছে, সবাই সম্মান পাচ্ছেন, যে কোনো কাজে কাজটা সাকসেস হচ্ছে, বা চাকরির পরীক্ষা দিয়ে ভালোই খবর এলো। খারাপটা বুঝবে কি করে কখন? দেখবো ওইখানে এই রেখাগুলো কোনো রেখার দ্বারা ছেদ হচ্ছে, বা ওখানে এই নেগেটিভ চিহ্ন, ক্রস, তিল, বলয় রেখা, জব, তাহলে রবি নেগেটিভ। আপনার সর্ব কাজে বাধা, চাকরির ক্ষেত্রে না হবার সম্ভাবনা, শিক্ষাগত যোগ্যতা আছে,
এইখানটায় খালা, আপনার চোখের সমস্যা, হার্টের সমস্যা, মানসিক সমস্যা, বদনাম ঘাড়ে আসবে। বোঝার টাইমটা হলো লক্ষ্য করতে হবে ওইখানটা স্থানটা কেমন আছে। ওই নেগেটিভ রেখাগুলো সতেজ হলে নেগেটিভ হবে, আর বুদ্ধিমানী রেখা সতেজ হলে শুভ সময় হবে। আর মেন হলো পর্বতটা সুন্দর আছে কিনা, উঁচু আছে কিনা, টপ টপ মতো আছে কিনা। এই রবি পর্বত টপ হলে আমরা যে ভালোটা বললাম যশ সম্মান। এবার চলে যাবে বুধের স্থান, কনিষ্ঠ আঙুল, ফিঙ্গার। এই ফিঙ্গারটা অনেকটা গুরুত্বপূর্ণ আছে। আমরা বুদ্ধি বিভ্রান্তি করতে পারি, ভুল পথে পরিচালনা করতে পারি যদি ওখানে এর কোনো নেগেটিভ চিহ্ন থাকে। তিল, জব, ক্রস বা আড়ে রেখা বা চার চিহ্ন থাকলে আপনার বিবাহ জীবন তো নষ্ট হবে, বুদ্ধি বিভ্রান্ত হবে, ব্যবসা ডুবে যাবে, নার্ভের প্রবলেম সৃষ্টি হবে এবং দাম্পত্য জীবনটা যেন অন্ধকারে বড় দেখাবে। যার সব কিছু যদি বুধের স্থান ডিস্টার্ব। বুধ হলো আমাদের বুদ্ধি, বিচারক শক্তি, ব্রেন, ব্যবসা, স্কিন, নার্ভ সবকটা কন্ট্রোল করে। আপনার কষ্ট ওখানেই সৃষ্টি হবে। অনেকে নার্ভের প্রবলেম, এখন 40 বছর বয়স হয়েছে, নার্ভের প্রবলেম, হাত পা কাঁপছে। ওই যে বুধের স্থান, এর নেগেটিভ চিহ্ন কেউ আছে, বা ওই বিবাহ জীবন সমস্যা হচ্ছে, ঠিক এর নেগেটিভ কেউ আছে ওখানে বসে। অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে গেছে, এই তীর থাকতেই হবে। এই ধরনের কন্ডিশন নিজেরা জানতে পারবেন, খারাপ বা ভালো সময়। পরবর্তী হচ্ছে আমি এইটা দেখাবো, এই যে মঙ্গল স্থান, এইখানে যদি কোনো চিহ্ন থাকে, আর একটা দেখায় এইভাবে একটু জাল টাইপের বা কাটা আড়ে রেখা, এর একটি থাকলে মঙ্গল খারাপ বুঝে নেবেন। রক্তপাত, দুর্ঘটনা, রাগ সৃষ্টি হওয়া, বিভ্রান্ত হয়ে যাওয়া। রাগ হচ্ছে কি শ্রেষ্ঠ মানুষের মূল অধর্মের পথ হলো রাগ। রাগ হলে ব্রেন গরম হবে, সব কিছু ভুলভাল হবে, সম্পর্ক নষ্ট হবে এবং কাজে বিঘ্ন ঘটবে, বড় ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হবে, বিবাহ জীবন নষ্ট হবে। তাহলে মঙ্গল হলো আমাদের একটা অগ্নিকারক গ্রহ, তেজ। ওইখানে নেগেটিভ নেই, পরিষ্কার সৌন্দর্য আছে। এই স্থানটা উঁচু আছে, সাহসিকতা আছে, সাহসের সঙ্গে ধৈর্য আছে, এরা জয়লাভ করবে। তারপরে আমি একটা সবচেয়ে ভালো জিনিস দেখাবো, লাস্ট দেখবে, এটা হচ্ছে চন্দ্রের স্থান। এই চন্দ্রের স্থানে এই চন্দ্রের মাউন্ট, এটা পুরোটা। এখানে যদি এই রকমের কোনো চিহ্ন থাকে, চন্দ্র আপনার খারাপ হবে। কোনো চিহ্ন নেই, বুঝবে কি করে অনেক হাতে চিহ্ন থাকে না। এই স্থানটা উঁচু থাকতে হবে, এই স্থানটা উঁচু, এই চন্দ্রের স্থানটা উঁচু, কোনো নেগেটিভ কোনো দাগ কাটা স্পট চিহ্ন নেই। তাহলে চন্দ্র ভালো, মানসিকতা ভালো, ধীর মস্তি, ধীরতা চলাফেরা, তার সৌন্দর্যের মধ্যে একটা ভালোবাসা থাকবে, মাতৃস্থান ভালো থাকবে। এই ধরনের চন্দ্র আমাদের নিয়ন্ত্রণ করে। চন্দ্র যদি ওখানে নেগেটিভ চিহ্ন খুব থাকে বা স্থানটা খারাপ, কোনো চিহ্ন নেই, খারাপ আছে, সকলে নেগেটিভ হবে, মানসিক কষ্টে ভুগবে, শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা, জ্বর লেগেই থাকবে। ওখানে যদি খারাপ থাকে, তার মাথা কষ্ট পাবে। এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারবে। কিন্তু কি করবে, টাইমগুলো বলে দেবেন কোন কোন টাইম ঘটবে। নিজের হাত নিজে দেখে মেলাবেন যে ওই স্থানটা পরিষ্কার, উঁচু, উজ্জ্বলতা, আপনার চন্দ্র ভালো আছে এই টাইমটা। পরবর্তী অংশে আমি আবার কিছু জিনিস দেখাবো, যে অনেকের মঙ্গল, শনি ও রাহু ও কেতু দেখো, এরা দশা মহাদশাতে, যে মহাদশায় মঙ্গল, অন্তর্দশায় শনি, আপনার সময় খুব খারাপ। মহাদশায় শনি, অন্তর্দশায় কেতু বা রবি, আপনার সময় খারাপ যাচ্ছে। যতই ইনকাম করছে থাকছে না, বা যারা চাকরি, পরীক্ষার চাকরি হচ্ছে না, পড়াশোনা করছে ডিস্টার্ব হচ্ছে, প্রেমের ক্ষেত্রে বাধা পড়ছে, ঘটবে। তার রাশিচক্রের মধ্যে মহাদশায় শনি, অন্তর্দশায় রাহু, মহাদশায় মঙ্গল, অন্তর্দশায় শনি বা কেতু, বিবাহ ওই সময় দেওয়া উচিতও নয়। তার জীবনে ঘাত প্রতিঘাত আসবে। তেমন আমি হাতের মধ্যে যে নেগেটিভ দেখালাম কোন সময় ঘটবে খেয়াল করতে হবে। গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে গিয়ে রাহু রেখা, আড়ে রেখা। এটা সহজভাবে বুঝে নেবেন যে আয়ু রেখা থেকে কোন জায়গায় কেটেছে। এখান থেকে 10 কিসে করে সেই বয়সে আপনার বাধা, বিপত্তি, দুর্ঘটনা ঘটতেই থাকে। নিজেরাই মিলাবেন যে আপনার সময়টা কেন খারাপ যাচ্ছে। খারাপ সময় ও ভালো সময় হওয়ার নিজের হাতকে দেখে নিন, সাবধানে থাকুন। যদি আমাকে কেউ হাত দেখাতে চায় তাহলে আমার টেক্সট করে দেবো অনলাইনে, এবার 500 টাকা আমার ভিজিট। জানাবেন, কমেন্টে জানান, প্রত্যেকে শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার।